রেসপন্সিভের কাজ করব। রেসপন্সিভের জন্য আমরা মিডিয়া কোয়েরি কাকে ধরেছিলাম সেটা যদি একটু দেখি, আমরা 575 ধরেছিলাম। তো সেটা আমরা কম্প্যারিজন টেবিলের মধ্যে ইউজ করব। তো আমি এটাকে ক্লোজ করে দিই। আর নিচের দিকে আমরা এইখানটা এটাকে বলে দিই, দেন ডান। এখন আমাদের রেসপন্সিভের জন্য এইখানটায় এই জিনিসটা কিন্তু অমিট করতে হবে, হাইড করতে হবে। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভার্সেস, সেটা আমরা অ্যাড করিনি, আমরা এই পর্বে অ্যাড করব। আর এইখানটায় বাম দিকের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা আমরা রিমুভ করে দেব। এখন এই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, আমি এখন এটাকে রিমুভ করব কিভাবে। আমি যদি এটাকে কপি করি এবং এইখানটায় যদি বলি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নান, ঠিক আছে, এটা করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ হয়ে যায়। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু দুইবার কল করতে হচ্ছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে মিডিয়া কোয়েরির জন্য। কিন্তু আরেকটা ওয়ে আছে, আমি যদি এইভাবে বলি মিডিয়া কোয়েরি মিনিমাম উইথ 575 দিয়েছি, 500 এর উপরে যেটা হচ্ছে মিনিমাম উইথ, মানে এর উপরে 576 পিক্সেল। মূলত আমরা এখানেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেব, তাহলে আমাদের সুবিধা হবে। আমি এটাকে কপি করলাম, এই অংশটুকু ডিলিট করে দিই, এগুলো আমাদের, আচ্ছা এটাও আমরা রিমুভ করে দিতে পারি। আমি এটাকে পুরোটাই কপি করি, আর এখান থেকে এগুলো বাদ যাবে, এই অংশটুকু বাদ যাবে। দেন আমরা এইখানটা এটা পেস্ট করে দিই। আর এখান থেকে কী কী বাদ দিব, আমরা প্যাডিং বাদ দিব, যেটা মিনিমাম উইথ দিয়ে কাজ করবে। এখানে কিন্তু আর দরকার হচ্ছে না, এটাকে আমরা বাদ দিই এখান থেকে। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য যেই দুটো জিনিস অ্যাড করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট এবং ব্যাকগ্রাউন্ড পজিশন, সে দুটোকে অ্যাড করলাম। তাহলে আমাদের সুবিধা হচ্ছে যেটা, আমাদের দুইবার লিখতে হবে না। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানে যে কাজটা করা হয়েছে সেটাও আমরা করব। আমরা কিন্তু কিছুক্ষণ আগে, আচ্ছা এটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে নিই, করে দিলাম। আর আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট কম্প্যারিজন। আচ্ছা এখন আমরা কিন্তু সেকেন্ডটা নিয়েছিলাম, আচ্ছা ভুলবশত নিয়েছিলাম, এটা হবে সেকেন্ড। এখন যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে BG2, হ্যাঁ আমাদের কোড তো ঠিক আছে। আচ্ছা আমি তাহলে মিস্টেক করছি। তো আমাদের এখন এটা নিতে হবে, এটাকে আমরা কপি করি, পুরোটাকে কপি করি এবং এই অংশটুকু বাদ দেব, কারণ এটা আমাদের দরকার নেই। ওকে, আমরা এখন নিচের দিকে যাই, এখানটায় আমরা এটাকে অ্যাড করব। এগুলো আমাদের তখন আর দরকার হবে না, মানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এই কাজটা করবে। এখানে কিন্তু রিপিটেড কোড আছে, যেমন এই দুটো কিন্তু রিপিটেড, রাইট, ইমেজ ছাড়া। তো রিপিটেড কোডগুলোকে আমরা চাইলে একসাথে লিখতে পারি। আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি আপনাদের বোঝানোর জন্য। এটাকে আমরা কপি করি, এখানটায় বলে দিব ফার্স্ট সেকেন্ড, এবং এটা দুটোতে একই রকম। তো আমরা এখানে এটাকে অ্যাড করে দিই, এখানে আর তখন দরকার হচ্ছে না। তার মানে শুধুমাত্র ইমেজ চেঞ্জের পার্টটুকু করছি এখানে। আর এটা তো বুঝতেই পারছেন যে আমরা মিনিমাম দিয়ে করছি, যাতে আমাদের দেওয়ার পরে নান করার প্রয়োজন যাতে না হয়, তাহলে আমাদের কাজটা হয়ে যায় সুন্দরভাবে। কোড একই রকম, প্রেজেন্টেশনটা ভিন্ন। আর এখানেও কিন্তু চেঞ্জেসগুলো দেখবেন, এটা একটু আলাদা, এটা সেম, এই দুটো সেম না, সেম শুধুমাত্র ফ্লেক্স, শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্সটা। আচ্ছা সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জেস বা এটা নিয়ে আর তো মাথা ব্যথা না করলেও কোনো সমস্যা নেই, আমরা যা আছে সেটা নিয়ে আগাই। এবার আসেন নিচের দিকে, এখানে আসার পরে আমরা এই 575-এর নিচে বা ভিতরে মোবাইল ডিভাইসে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আর দেখাবে না। তো আমরা যদি এখন রিলোড দিই, আউটপুটটা সিমিলার আছে কিনা সেটা একটু চেক করলাম, খেয়াল করবে ও কিন্তু বামে চলে এসেছে। এটা আসার পিছনে কারণ হচ্ছে এই যে এটা কিন্তু আমরা একসাথে করে ফেলেছি। আচ্ছা আমাদের তাহলে এটা প্রয়োজন ছিল না, শুধুমাত্র নো রিপিটের জন্য দ্বিতীয়বার কল করার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা আমি ভেবেছিলাম দুটো একই রকম। যাই হোক, আমরা এটাকে আবার নিচের দিকে অ্যাড করি, এটা আমরা বাদ দিই। আর সেকেন্ডটা রাইট থাকবে, এটা হচ্ছে লেফট থাকবে। ওকে, আমাদের এটা ডান, এখন কোনো প্রবলেম নাই, সুন্দরভাবে কাজ করবে। হচ্ছে না, ফার্স্টটা হচ্ছে লেফটে যাবে, হ্যাঁ ঠিকই আছে, এটা লেফটেই যাবে, ফার্স্ট কলাম কম্প্যারিজন কলাম, আর সেকেন্ডটা রাইটে যাবে। হ্যাঁ তাহলে তো ঠিক হওয়ার কথা। কোড মনে হয় এখনও পুশ হয়নি, ইয়েস।
এবারে আমরা যদি ছোট করি তাহলে কিন্তু আমরা এখানটায় ওইটা দেখতে পারবো না। আমরা যে ডানে বামে যে কম্পারিজমের জন্য স্পেস দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম, সেটা কিন্তু আর দেখতে পাবো না। কিন্তু এটা ডিজাইন আমাদের ঠিক করতে হবে। ডিজাইন ঠিক করার জন্য আমাদের এখানটা যাওয়া কাজ। এই জায়গাটায় আমরা যদি একটু জুম করে দেখি, ডানে বামে কিন্তু হালকা প্যাডিং আছে, সেটা আমরা আগে ঠিক করব। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানকার মাপযোগটা দেখতে হবে যে কতটুকু এরিয়াটা নিচ্ছে, কিন্তু এটা আনফর্চুনেটলি দেখা যায় না। তো আমরা যেটা করব, প্যাডিংটা ঠিক করব দুই পাশে। তো এটা ঠিক করার জন্য আমরা যদি এখানে যাই, এই যেটা বাই ডিফল্ট একটা প্যাডিং ছিল, আর এখানে আমরা প্যাডিং করব চারপাশে 20 পিক্সেল, এবং উপরে নিচে আমাদের প্যাডিংটা ঠিক করতে হবে। এখানে কিন্তু 50 দেয়া আছে, এটা তো উইথ, আর ভিতরে কিন্তু আমরা উপরে নিচে একটা প্যাডিং দিয়েছিলাম, সেটাকে না হয় আমরা বাদ দিলাম। এইখানটায় আমরা প্যাডিং দেবো হচ্ছে চারপাশে 20 পিক্সেল করে, এবং এই সেমটাই কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড দুটোতেই দেব। তো আমরা এটাকে কপি করি, এখানে কিন্তু কাজ তেমন নাই রেসপন্সিভে। এই জায়গাটা এটাকে আমরা পেস্ট করে দিই, কপি পেস্ট, কমা, এবং এখানে আমরা বলবো সেকেন্ড। তো আমি এটাকে কপি পেস্ট করি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে বাই ডিফল্ট উপরে নিচে একটা প্যাডিং আছে, আর এখানে খেয়াল করবেন আমাদের ডিজাইনে উপরে নিচে কিন্তু তেমন প্যাডিং নাই। তো সেক্ষেত্রে ভিতরে যেটা প্যাডিং আছে এটাকে আমরা কপি করব, আর এটাকে ম্যাক্স দিলে মোবাইল ডিভাইসে কোনো প্রবলেম করবে না। আমরা নিচের দিকে এটাকে অ্যাড করি, আর এগুলোকে আমরা রিমুভ করে দিই। উপরে নিচে আমরা মাত্র 20 পিক্সেল দেবো, এর বেশি দিব না, তাহলে মোবাইল ডিভাইসে এটা পারফেক্ট হওয়ার কথা। তো এবার যদি আমরা রিলোড দিই, আউটপুটটা আমরা এরকম পাবো। আর এখানে যদি তাকাই, মোটামুটি সিমিলার। তো তারপরে মোবাইলে চেক করতে হবে। লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে মাঝখানে একটা ভিএস চিহ্ন ছিল, যেটা আমরা এখন আনতে পারিনি, এবং আমরা কিন্তু এটা কল করেছিলাম ডায়নামিক্যালি। সেটাকে আমরা এখানে পজিশন করব, এবং এটা পজিশন করার জন্য ফার্স্ট এবং এই কলাম দুইটার বাইরে দিতে হবে সেন্টার পজিশনে, ঠিক এখানটাও বলতে পারেন। এই জায়গাটায় আমরা ওই ইমেজটাকে কল করব। তো আমরা ওই ইমেজ কল করার জন্য কপি করি, এখানে এন্ড ইফ করে দিই এই ইফের জন্য। ওকে, এখানে এই জায়গাটা আমরা ভিএসটাকে কল করব। ভিএস বলতে আমরা ওই ইমেজের জন্য যে অপশনটা তৈরি করেছিলাম ভিএস ইমেজ, সেটা আমরা এখানে কল করে ফেলি, এখানটা আমরা কল করে ফেলি। এত কিছু লাগবে না, তারপর আমরা দিয়ে দিলাম, আর এখানে একটু স্পেস দিয়ে দিই। ওকে, আর এটা একটা ক্লাস ডিফাইন করি, এখানে যদিও ক্লাস নেই, ভিএস ইমেজ, এবং এই ইমেজটাকে ধরেই আমরা এখানে ডিজাইন করব, এবং সব সময় কিন্তু সিমিলার হবে, রাইট? আমরা উপরের দিকেই করি কাজটা, দেন এটাকে পজিশন করতে হবে, পজিশন রিলেটিভ, অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, এবং এই ফ্লেক্সটা কিন্তু পজিশন রিলেটিভ হবে, না হলে কিন্তু এটা পজিশন অ্যালাইন করা যাবে না। ওকে, এখন আমরা এটা দেখব। রিলোড যদি দেই, তাকে আর দেখা যায় না। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই জায়গায় কিন্তু আসার কথা আসেনি। কোডটা কিন্তু লোড হতে টাইম নেয়, হয়তো বা সে কারণে আমরা দেখতে পাচ্ছি না। আর ভিএস ইমেজ সেকশন সেটিংস এটা অলরেডি ডান, আমার মনে হয় না কোনো প্রবলেম আছে এটাকে কল করতে। আমরা আবার একটু চেক করে দেখি, রিলোড, ওই যে চলে এসেছে। এটাকে আমরা ক্লিক করব, ইমেজটা 36 পিক্সেল, আমরা এখানেও দেখব এটার সাইজ ঠিক আছে কিনা। বড় ডিভাইসে যাই, আমরা যদি ডাবল ক্লিক করি 34 পিক্সেল, মানে ওর যে সাইজটা সেটাই নিয়েছে, এবং এটা আমরা পজিশন অ্যাবসলিউট করেছি। দেন আমরা বলবো যে টপ 0, তারপর লেফট থেকেও বলতে পারি লেফট 50%, এবং আমরা এটাকে মাঝখানে আনার জন্য ট্রান্সলেট, আর যদি এটাকে অ্যাড করি এটা কিন্তু লেফট থেকে -50% হবে। সেন্টার পজিশনে চলে আসলো, এবং
এটাকে আমরা চাইলে পিক্সেলও বলতে পারেন, আবার চাইলে পার্সেন্টও বলতে পারেন। আমি পিক্সেলেই বললাম, কারণ মাপযোগে তেমন কোনো তারতম্য আমি দেখছি না। এবং এটাকে সেন্টার পজিশন আনার জন্য আমরা 75 করি, ডান। তাহলে এই অংশটুকুতে আর কোনো প্যারা নাই। এবং এটা আমরা এখন রিপ্লেস করব আমাদের এই জায়গাটায়। ওকে, এখন আমরা একটু দেখি, খেয়াল করবেন এখানে কিন্তু গ্যাপটা বেশি, এখানে কিন্তু গ্যাপটা কম। আসলে কি তাই? খেয়াল করবেন এখানে সে বামে আছে আর এ কিন্তু সেন্টার পজিশন আছে। তো চেঞ্জেসটা বুঝতে পেরেছি। তো আমাদের এইখানে এই ইমেজটাকে মাঝখানে আনতে হবে। তো এটাকে মাঝখানে আনার জন্য এটা যেহেতু বামে ম্যাক্স উইথ দিয়ে আছে, আমরা এটাকে মার্জিন দিয়েও আনতে পারি। এসভিজি বলতে এগুলোকে বোঝাচ্ছে, এই কারণে সবগুলো চলে আসছে। ও কিন্তু আর মাঝখানে আসেনি। আমি তাকে কল করেছি ঠিকই, কিন্তু সে কিন্তু আসেনি, এই ইমেজটা আসেনি। তো আমরা যদি এখানে বলি ডিসপ্লে ব্লক এবং এখানে যদি বলি মার্জিন অটো, তাহলে মাঝখানে চলে আসে। কিন্তু এই ইমেজকে ধরার জন্য, আর এখানে খেয়াল করবেন এখানে কিন্তু এসভিজি বলা আছে, তো আমরা এসভিজি বলবো না, আমরা ইমেজ বলবো। কম্পারিজন আইটেমসে কিন্তু ইমেজ একটাই, সেটাকে বলে আমরা এই জিনিসটা করব। তো এটা করার জন্য আমাদের এখানে কম্পারিজন আইটেমস আলাদাভাবে কল করতে হবে। তো সেটা করলাম না হয়, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, কোডটাকে নিয়ে আসলাম। আর কম্পারিজন টেবিলের ভিতরে একটাই ইমেজ, সেক্ষেত্রে প্যারা খাবো না, দিয়ে দিলাম। তাহলে এটা পারফেক্টলি সেন্টারাইজড হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই পোর্শনটুকু ডান।